হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে শেয়ার করছি খুব সহজে আর ইউনিকভাবে বড়ির জন্য কুমড়ো কোরানোর সহজ পদ্ধতি। আমি নিজেই এভাবে ট্রাই করে দেখেছি, অন্যগুলোর চেয়ে আমার কাছে এভাবে যেন খুবই সহজ লাগে আর সময়ও কম লাগে। তো এখানে আমি আর আমার আম্মু ছাদে চলে এসেছি কুমড়োটা কোরানোর জন্য, আর এদিকে আম্মু কুমড়োটা 2 ভাগ করে নিয়েছে। তো এইবার একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে ওপর থেকে আঁচড়ে নিতে হবে, আর দাগ কেটে নিয়ে উপরের যে বিচিগুলো থাকে সেগুলো হাত দিয়ে ভালো করে বেছে ফেলে দিতে হবে। প্রথমে বিচিগুলো বেছে ফেলে দিলে পরে কুমড়ো কুড়ানোর কাজটা খুব সহজ হয় আর খুব অল্প টাইমের ভিতরেই কাজটা সম্পন্ন হয়। তো এভাবে করে আম্মু সবগুলো বিচি আলাদা করে বেছে ফেলে দিচ্ছে, আর যখন সবগুলো বিচি ভালো করে বেছে ফেলা দেওয়া হয়ে যাবে তখন কাঁটা চামচ দিয়ে আবারও দাগ কেটে নিয়ে ভালো করে এভাবেই কুড়ে নিতে হবে। ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বোঝাতে চেয়েছি। তো এভাবেই দাগ কেটে কেটে এবার আরো একটি বড় চামচের সাহায্যে এইবার এভাবেই তুলে নিতে হবে। আসলে এটা বলে বোঝানোর কিছু নেই, দেখে বুঝতেই পারছেন ঠিক কিভাবে আমি বোঝাতে চেয়েছি। তো এভাবে করে নিলে কাজটা খুব সহজেই হবে। আর দেখা যায় গ্রেটার দিয়ে যখন কুমড়োটা গ্রেট করা হয় তখন হাতে অনেকটাই ব্যথা করে আর সময়টাও খুব বেশি লেগে যায়। তো আমার কাছে মনে হয় এভাবে করলেই সহজ হবে। আর আমরা যখনই কাজ করি, এই যে আমার বিড়ালগুলো সব সময় আমাদের আশেপাশে থাকে। তো যাই হোক, এবার কাজে ফিরে আসি। পরে আমিও হাত লাগিয়ে ফেললাম আম্মুকে একটু সাহায্য করার জন্য। তারপরে আমি একটা ভাগ কুড়িয়ে দিয়েছিলাম আর একটা আম্মু নিজেই করে নিয়েছিল। তো দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবেই চামচ দিয়েই আর অল্প টাইমেই হয়ে যাচ্ছে কুমড়ো কোরানোটা। আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো যাই হোক, এবার সবগুলো কুমড়ো কোরানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা ছোট ছোট টুকরো করে একদম গ্রেটের মতো কুমড়োটা কোরানো হয়েছে। তো এইবার একটি পাত্রে কুমড়ো কোরানোগুলো নিয়ে একটু কষলে নিতে হবে যেন কোরানো কুমড়োটার আরেকটু মিহি হয়ে যায়। তো যাই হোক, এবার অনেকটা পানি দিয়ে দিচ্ছি, আর পানিটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ কষলে নিতে হবে। আর তারপরে এবার গ্রেট করা কুমড়োটা এবার আলাদা পাত্রতে নিয়ে নিচ্ছি। আর তারপরে 1 টেবিল চামচ মতো লবণ দিয়ে আবারও কুমড়োটা কষলে নিতে হবে যেন এর টক ভাবটা চলে যায়। তো জায়গাটা একটু ছোট মনে হচ্ছে, তাই আমি আবার বড় একটি হাঁড়িতে নিয়ে নিলাম। তো এবার আবারও কিছুক্ষণ কষলে নিতে হবে, আর এই কষলানোর মধ্যেই টক ভাবটাই চলে যাবে। তো যখন কষানো হয়ে যাবে তখন এবার আবারও পানি দিয়ে বারবার এভাবে ধুয়ে নিতে হবে যেন এই টক ভাবটা চলে যায়। কুমড়োটা টক থেকে গেলে কিন্তু বড়ির স্বাদটা ভালো আসবে না। তো যাই হোক, আমি কিন্তু প্রত্যেক শীতেই অপেক্ষা করে থাকি এই বড়ি দেওয়ার জন্য, আর খুব ভালো মতো আমি উপভোগ করি। যাই হোক, কথা না বাড়িয়ে বলি, এদিকে একটি পাতলা কাপড় আমি ভালো করে ধুয়ে তারপরে পরিষ্কার জায়গায় মেলে দিয়েছিলাম। আর এবার এই ওড়নাটা নিয়ে এসে একটি হাঁড়ির উপরে রেখে কুমড়োর পানিটা ঢেলে দিচ্ছি, আর আবারও কিছুক্ষণ নাড়া দিয়ে এবার পানিটা ভালো মতো চিপে নিচ্ছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর অবশ্যই কিন্তু আপনারা এটা ট্রাই করবেন। যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।